হাই ফ্রেন্ডস, তুলিস ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো, বিকেলবেলা আজকে মেঘলা মেঘলা ওয়েদার, সকাল থেকেই বৃষ্টি হয়নি আমাদের এদিকে। তোমাদের কোথায় বৃষ্টি হয়েছে একটু বলবে ওদিকে। আর আমাদের এদিকে এখনও বৃষ্টি হয়নি, এখানে মেঘলা ওয়েদারটা আছে, বৃষ্টিটা এখনও হয়নি। দেখতেই পাচ্ছ আকাশে মেঘলা, তো মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়নি এখনও। আর আজকে সুন্দর হাওয়া দিচ্ছে অন্য দিনের থেকে, আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ভাবলাম চলো বিকেলবেলা একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। মাঠের বলতে আমাদের বাড়ির পাশেই মাঠ আছে। তো পেছনে এই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের বাড়ি। আর এইখানে একটা খামার আছে ছোটোখাটো, সবারকার অনেকের খামার আছে, গাছ টাছ অনেকে লাগিয়েছে, যাই হোক। আর তারপরেই কিন্তু মাঠ হচ্ছে ওদিকে, আর ওই মাঠে কিন্তু প্রচণ্ড হাওয়া। তো ভাবলাম চলো আজকে মাঠের দিক থেকে একটু ঘুরে আসি, বাড়িতেও সারাদিন ভালো লাগে না থাকতে। তো চলো, মাম্মাম যেহেতু আছে তাই মাম্মামকে নিয়ে একটু বেরোতেই হয়। অন্যদিনও দিদি বেরোয়, আজকেও দিদি বেরিয়েছিল। তো আমি ভাবলাম তো চলো, আমার কাজবাজ হয়ে গেছে, আমিও একটু যাই। আর আমরা আসি, আমার আরেকটা বন্ধু, আমার এখানে একটা বন্ধু আছে, বান্ধবী আছে, তো সেও যায়। বান্ধবী তোমরা ভেবো না যে আমার ছোটোবেলাকার বান্ধবী, অবশ্যই ও আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ। তো আমরা দুজন মিলেই আর কি এখানে থাকি। আর ও যেহেতু বাপের বাড়ি গেছে, তো অনেক দিন আসেনি, ওই জন্য আমিও ঠিক বেরোইনি। একা একা বেরোতে আর কি ভালো লাগে না, বুঝতেই পারছো। তো চলো, বেশি বকবক করবো না, রাস্তার দিকে যাই। রাস্তা ওই মাঠের দিকে যাই, হাওয়া দিচ্ছে খুব। এই যে হচ্ছে মাঠ আমাদের এখানে, যেটা বলছিলাম, এই মাঠে এলে খুব সুন্দর হাওয়া। সব থেকে আমার এখানে এসে ভালো লাগে সবুজ চারিদিকটা, আমার খুব ভালো লাগে এখানে এসে বসতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি মাঝে মাঝেই আসছি, কিন্তু বললাম ওই যে আমার এখানে আমার সখীরা নেই, তো ও গেছে বাপের বাড়ি ঘুরতে। এই যে চারিদিকে সবুজ। আর ওই যে ওইটা বড়টা হচ্ছে ওটা তুলো গাছ, জানো, শিমুল তুলো গাছ বলে, সেই হচ্ছে ওই গাছটা। এই জমিটায় কদিন আগে দেখলাম বাদাম চাষ করেছিল, কয়েকদিন আগে এই জমিটাতে বাদাম চাষ করেছিল। এখানে অনেক বড় বড় বাদাম গাছ হয়েছিল। মোটামুটি মাস খানেক আগে আমি এখানে এসেছিলাম, তারপর আর আসা হয়নি। ছোট ছোট ধান গাছ বেরিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, ছোট্ট ছোট্ট ধান গাছ। আমাদের এদিকে ধান চাষ হয়, তো সেই জন্য বীজ ফেলেছে। এবার একটা ধান বড় হবে, এবার এটা আবার অন্য জায়গায় গিয়ে অন্য জমিতে পুঁততে, এটা আবার একটা বড় ধান গাছ হবে। তো যাই হোক, আর এই যে মাম্মামরা বসে বসে এখানে দেখো, মাম্মাম আর ওর দিদি বসে বসে এখানে খেলা করছে। ওরা প্রায় দিনই মাঠের দিকে আসে, কারণ যেহেতু রাস্তার দিকে যায় না, রাস্তার দিকে অনেক গাড়ি ঘোড়ার চাপ থাকে। আমাদের বাড়ির রাস্তার ওই দিকটায় খুব গাড়ি, ট্রাক্টর, মোটর সাইকেল সবাই নিয়ে যায়, তাই ওই জন্য ওই দিকটাই যায় না ওরা। আর বেশিরভাগটা মাঠেতেই ওরা খেলা করে দু বোনে। ওইগুলো কি চাষ করেছে? যাস না, যাস না তুই, ওইগুলো তুলে নিয়ে এলি কি করবি? ওগুলোতে কি হবে? জিনিস হবে। এই যে এটা কি গাছ? এটা কি গাছ? এটা ঝুনঝুনি গাছ বলে, শুনেছি, জানি না কি গাছ। আমি শুনেছিলাম যেগুলো ঝুনঝুনি গাছ বলে। এই গাছ তোমরা প্লিজ একটু যদি জানো কেউ বলবে, তোমাদের ওখানে কি গাছ এটাকে বলে। দেখতেই পাচ্ছ। আর এই যে দু বোনে এখানে খেলা করছে। তো মাঠে এখন প্রচন্ড হাওয়া দিচ্ছে, পুরো ঝড়ের মতো, আর এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তো আমরা ভাবছি বাড়ির দিকে যাব, তারপরে যেতেও ইচ্ছা করছে না, কারণ যেহেতু অনেক দিন পর বৃষ্টির দেখা মিলেছে, তো সেই জন্য একটু খুব একটা জোরে পড়ছে না, হালকাই পড়ছে বৃষ্টিটা, পিটপিট করে। তো আমরা বললাম চলো একটু বসে তারপরে দেখি যাওয়া যায় নাকি। আর এই যে দেখো মাম্মাম কি করছে, দেখো সবাই মাম্মাম কি করছে, কলের ওপর উঠে পড়েছে, দেখো দেখো, ধরে পেটাবে ওকে সবাই।
অনেকটা মাঠের অনেক দিকে চলে এসেছি আর মাঠ পুরো একদম ফাঁকা, দেখতেই পাচ্ছ মাঠ একদম ফাঁকা। তো চলো, সন্ধে হয়েই আসছে, আকাশে মেঘলা ওয়েদার, সূর্য মামা অনেকক্ষণ আগেই ডুবে গেছে বলতে মেঘে ঢাকা পড়ে গেছে। তো যাই হোক, তো সবাই দেখো এখন কাশফুল ফুটেছে আর ওখানে মানু তুলতে গেছে কাশফুল, ও আনছে তুলে, তো তোমাদের ঘরেও সেটা দেখাবো, আনুক তো তোমাদের দেখাবো। এখনও কাশফুল ফুটেছে, ঠিক আছে। সাধারণত কাশফুল তোমার ওই শরৎকালে দুর্গাপুজোর সময় আমরা দেখি ফোটে, কিন্তু এখন এমনই সময় যখন তখন কাশফুল ফুটছে। যাই হোক, এটা কাশফুল না কি ফুল জানি না, কাশফুলের মতো দেখতে, আমার মনে হয় কাশফুলের ভাইটাই হবে। যাই হোক, তোমরা বলবে এটা কাশফুল। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, দেখে তোমরা বলবে এটা কি ফুল, জানি না। ও তুলে নিয়ে এলো, কাশফুলের মতনই দেখতে খানিকটা, কি জানি না। তুই কোথায় উঠছিস? কেন উঠছিস? দেখো তোমরাও চারিদিকে মাঠটা দেখে নাও একটুখানি, আর বেশি ভেজাং করে বকবো না, কারণ একই জিনিস মাঠ, আর কিছু দেখার নেই। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, কারণ সন্ধে হয়ে আসছে আর আমরাও মাঠ থেকে বাড়ি ফিরবো, কারণ বৃষ্টিটাও দেখছি ভালোই বাড়ছে, এক ফোঁটা করে ভালোই বেড়ে চলছে। সন্ধেও হয়ে আসছে, এবার বাড়ির দিকে যেতে হবে। মাম্মাম যেহেতু মাঠের মধ্যে অনেকক্ষণই আছে, তো ভিডিওটা বেশি বড় করবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।